আমার ছেলেকে রেডি করানো মানে অনেকক্ষণ হাতে নিয়ে রেডি করাতে হয়। একবার জামা প্যান্ট পরাবো, আবার চলে যাবে, আবার ডাকবো, আবার ক্রিম মাখাবো, আবার চলে যাবে, আবার চুল আঁচড়ানোর জন্য। এই করতে করতেই মানে যেন 1 ঘন্টা কেটে যায়। আর ও যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়, আমার কোনো কাজও হয় না। মা বাড়িতে নেই 2 দিন হলো, সব কাজটাই আমাকে সামলাতে হচ্ছে। পুজো দেওয়া, কিছু বাইরের কাজও আছে, সেগুলো বেশিরভাগই মাই করে। তো মা নেই বলে আমাকেই করতে হচ্ছে 2 দিন ধরে। তো আজকে সকাল সকাল উঠে আমি আগে পুজো টুজো দিয়ে ঘর টর সব কিছু পরিষ্কার করে, রান্নাবান্নাও হয়ে গেছিলো আমার। তারপর নিজে রেডি হয়ে তারপর বাবানকে ঘুম থেকে তুলে ওকেও তাড়াতাড়ি করে স্নান টান করিয়ে নিলাম, করিয়ে নিয়ে ওকেও রেডি করিয়ে নিলাম, আর সাথে ওকে খাইয়ে নিলাম আর আমিও খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আজকে ছিল বাবানের স্কুলের মিটিং, তো এটা আমার প্রথম মিটিং ছিল। সেই জন্য সকাল সকাল উঠে সব কাজবাজ সেরে নিয়েছিলাম, রান্না বান্না সব কিছু হয়ে গেছিলো, পুজো দেওয়াও হয়ে গেছিলো, আর আমার কোনো চিন্তা ছিল না। সকালবেলা উঠে যদি সব কাজবাজগুলো সেরে নেওয়া যায় তাহলে আর কোনো চিন্তা থাকে না। আর আমাদের না স্কুলে আসতে আজকে একটু লেট হয়ে গেছিলো, একদম মিটিংয়ের লাস্টের দিকেই পৌঁছেছিলাম। আমি তো চলে এসেছিলাম, জামাইবাবুর একটু লেট হয়েছিল, ওই জন্য আমারও লেট হয়ে গেছিলো। তো মিটিংয়ে কি বলেছে আমি তো কিছুই জানতাম না, কিছুই শুনিনি। লাস্টে যেখানে বাইরের থেকে আই কার্ড দিচ্ছিলো সেখান থেকে বলে দিয়েছিল যে জিজ্ঞাসা করে নিতে। তা আমি সেখান থেকে জিজ্ঞাসা করে নিচ্ছিলাম যে কি করতে হবে। তো সেখান থেকেই বলে দিল যে কবে থেকে স্কুল চালু হবে বা কি করতে হবে, সব কিছুই বৃত্তান্ত ভালোভাবে বুঝিয়ে দিয়েছিল। আর এটা একটা নতুন ক্যাম্পাস, এটা নতুন চালু হচ্ছে, এটা এখনও চালু হয়নি। প্রচুর বড় বিল্ডিং, অনেকটা জায়গা নিয়েই হচ্ছে। আর যেটা পুরনো আছে পুরনো স্কুলেই ও এখনও পড়বে, এটা তো এখনও চালু হয়নি, চালু হলে হয়তো ওদেরকেও হয়তো স্কুলে নিতে পারে। তারপর আমরা তো চলে এলাম দিদি বাড়িতে, আর ওর একটু ওই যে পিসি বাড়িতে যাবো, পিসি বাড়িতে একটু খাবো, খেয়ে দিয়ে তারপর বাড়ি যাব। ওই জন্য পিসি বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে তারপর বাড়িতে চলে এসেছিলাম। আর আমার তো ছিল নিরামিষ, আমি তো আজকে নিরামিষ খাই, তো আমি আর খাইনি ওখানে, তো বাড়ি এসে আমি খেয়েছিলাম। আর ওর তো আই কার্ড পেয়ে খুব খুশি, সারাক্ষণ মানে গলায় ঝুলিয়েই রেখেছিল, গলার থেকে খুলবে না, নতুন আই কার্ড পেয়েছে। আর বাড়িতে ঢুকেই প্রথম হাত পাটা ধুয়ে নিলাম, ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর আজকে রোদটা একটু কম ছিল বলে অতটা একটা অসুবিধাও হয়নি, কিন্তু বাইরে এত ধুলো, মানে নতুন রাস্তা হচ্ছে বলে প্রচণ্ড ধুলো, ওই জন্য একটু অসুবিধা হয়। কারণ আমারও অ্যালার্জির অসুবিধা আছে, প্রবলেম আছে, আর বাবানেরও অ্যালার্জির প্রবলেম আছে, ওই জন্যই আমাদের একটু বাইরে বেরোলে একটু অসুবিধা হয়। তারপর যে ও তো পিসি বাড়িতে খেয়েই এসেছিলো, তারপর ওকে একটু জল দিয়ে দিচ্ছিলাম যে জলটা একটু খেয়ে নে। আর ও তো বসে ওখানে খেলা করছিল, বলছিল ঘুমাবো না। আর যে না বাবু তুমিও ঘুমাও, আমিও তোমার সাথে একটু ঘুমাই। আর আমি তো না শুলে তো শোবেও না, ওই জন্য ওকে নিয়ে একটু শুলাম। নাহলে আমি যদি কাজ বাজ করি বা উঠে পড়ি তাহলে ও আমার পেছ উঠে পড়বে আর ঘুমাবেও না। ওই জন্য ভাবলাম ওর সাথে আমি একটু শুয়ে নিই, কারণ অনেক সকালবেলাও উঠেছিলাম আর ভালোও লাগছিল না। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।